দলীয় কার্যালয় দখল করার অভিযোগে শোরগোল চন্দ্রকোনায়। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ভগবানপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় কল্লা বুথ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টন ও গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব একাধিকবার অশান্তির জেরে তালা বন্ধ হয়ে পড়ে দলীয় কার্যালয়টি। যে কল্লার যে বিতর্কিত পার্টি অফিস, সেই পার্টি অফিসটি বামফ্রন্ট দাবি করেছে যে সেটি তাদের পার্টি অফিস। যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে, তারা যদি সত্যি আগে প্রশাসনের কাছে তাদের ওইটি পার্টি অফিস বলে দাবি জানিয়ে থাকে, তাহলে আমার মনে হয় এই পার্টি অফিসটি তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। দ্রুত দলীয় কার্যালয় খোলার দাবি তোলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। আমরা এক কাটা নিয়ে তখন আমরা দখল করেছিলাম, দখল নেওয়ার পর আমরা পার্টি অফিসে দমকম করে আমরা কার্যকারী চালাচ্ছিলাম। ২৩ সালে আমাদের একটা দুর্ঘটনার মধ্যে হওয়ার পরে আমরা পার্টি অফিসটা এখন বন্ধ আছে, প্রশাসন বন্ধ, আমরা বন্ধ করি, প্রশাসন থেকে বন্ধ করতে ওই আমাদের হাত পা তুলে কাটাকাটি করার জন্য প্রশাসন বললে এখন আপাতত পার্টি অফিস বন্ধ। গোষ্ঠী দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আসতেই নয়া মোড় নেয় কল্লা বুথ তৃণমূল কংগ্রেসের কার্যালয়। অন্যদিকে ইতিমধ্যেই সিপিআইএম চন্দ্রকোনা এরিয়া কমিটির পক্ষ থেকে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে কল্লা জাতীয় কার্যালয়টি বামেদের এবং জোর করে সেটি তৃণমূল দখল করে রেখেছে। এটা তৃণমূলী সংস্কৃতি। তৃণমূল বিভিন্ন জায়গায় রং বদল করে, আর রং বদল করে সেটা নিজেদের কৃতিত্ব বলে দাবি করে, নিজেদের অফিস বলে দাবি করে। আমরা প্রশাসনের কাছে ইতিমধ্যে আবেদন করেছিলাম, আবার গতকাল আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি যে যাতে ওই কার্যালয় সিপিআইএমই ব্যবহার করতে পারে এবং সিপিআইএম এর কার্যালয় পুনরুদ্ধার করতে পারে। যদিও বামেদের এই দাবি মানতে নারাজ চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরূপ ধারার। এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে চারেননি বিজেপি। ব্লকের ভিডিও উৎপল পাইক বামেদের থেকে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছেন, ওনাদের থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি, সেটি তদন্ত করে দেখা হবে। হ্যাঁ, কালকেই ওনারা দরখাস্তটা দিয়েছেন ডিসিপি, আমি আজকেই দেখলাম দরখাস্তটা পেয়েছি। ওনাদের বক্তব্য, ওনারা ওই জমিটা ওনাদের আয়ত্তি জমি, ওনাদের নামে রেকর্ডও আছে, ওনারা যা দাবি করেছেন। আজকে আমি দরখাস্তটা দেখেছি, আমি তদন্ত করে দেখছি ব্যাপারটা কি হয়েছে, ওনাদের কার্যালয়ে কেন ওনারা ব্যবহার করতে পারছেন না বা অন্য রাজনৈতিক দল কিভাবে ব্যবহার করছে, সেটা আমি ওনাদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে আমি অবশ্যই তদন্ত করে দেখব। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।